রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে একদম সকাল সকাল গোপু সোনার দর্শন দিয়ে দিনটা শুরু করলাম। আর তোমাদেরও দিনটা খুবই ভালো কাটুক। আর তোমরা আমার গোপু সোনার জন্য একটা রাধে রাধে লিখে কমেন্টে লিখে দাও দেখি। তো গোপু সোনাকে তুলে দেখো, ওকে এখন আমি সেবা দিয়ে দিচ্ছি। সেবা দেওয়া হয়ে গেছে, এবার যাব কিচেনে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট, মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, হাজব্যান্ড নিয়ে চলে গেছে। আর আমি এইদিকে ফটাফট টিফিনটা করে নিয়েছি, যদিও হাজব্যান্ড আজকে 9টা সাড়ে 9টার দিকে যাবে, এই জন্য আগে মেয়েকে রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে রান্নাটা শুরু করছি। তাই ভাবলাম এইদিকে তো দেরি হয়ে যাবে, ওই জন্য আগে গোপু সোনাকে তুলে নিলাম নাইটিটা চেঞ্জ করে। তো এদিকে করব একটু চাউমিন। তো হাজব্যান্ড বলেছে চাউমিন খেয়ে যাবে, আর বেশি করেই করছি, সকালে আমারও হয়ে যাবে, হাজব্যান্ডেরও হয়ে যাবে, আর স্কুল থেকে মেয়ে আসলে মেয়েরও টিফিন হয়ে যাবে। মেয়ে সকালবেলা দুধ কর্নফ্লেক্স খেয়ে গেছে আর ও টিফিন নিয়ে গেছে। তো এদিকে দেখো কী সুন্দর ঝুরঝুরে একদম চাউমিন করেছে। আগে তো একদমই চাউমিন করতে পারতাম না, লেগে যেত। তো এখন এই যে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়ে গেছে। কবে কিভাবে মানে কোন মুহূর্তে যে কিভাবে শিখে ফেললাম সত্যি বুঝতে পারলাম না, যে কিভাবে সংসারের সাথে জড়িয়ে মানুষের এই পরিবর্তনটা আসে একমাত্র হাউস ওয়াইফরাই জানে, তাই না? তো দেখো এইদিকে কিন্তু আমি উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আর আমি কিন্তু এদিকে বাঁধাকপি করছি মাছের মাথা দিয়ে, একদম কাতলা মাছের মাথা দিয়ে। আর আমার মেয়ে আমার হাজবেন্ড দুজনাই কিন্তু কাতলা মাছের মাথা বা যে কোনো চিংড়ি মাছ হোক বাঁধাকপি খেতে খুবই ভালোবাসে, আর আমিও ভালোবাসি। আর এইভাবে করি বলেই না টেস্টি হয়, জানো তো। আর এইদিকে দেখো চালের গুঁড়ো আমার হাজবেন্ড নিয়ে এসে গণেশের যে প্যাকেট চালের গুঁড়োটা, তো ওইটা দিয়েই দিয়ে দিলাম একটু সুন্দরভাবে। এইভাবে ঘন্টর মধ্যে তোমরা কে কে দাও অবশ্যই জানিও। এটা কিন্তু আমি গ্রাম বাংলায় বলতে পারো আমার মা আমার ঠাকুমার কাছ থেকেই দেখেছি, যে কোনো চচ্চড়ি বা এই ধরনের জিনিস রান্না করলে একটু চালের গুঁড়ো বা ময়দা বা আটা দিয়ে এটা ঝোলটাকে শুকিয়ে নেয়। তো এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট, আমি কিন্তু ঝটপট করে রান্নাটা করলাম বন্ধুরা। ওই যে এত কিছু করতে গিয়ে হাজব্যান্ডের চলে এসেছে, দেরি হয়ে যাচ্ছে। তো এদিকে আমি কিন্তু এই যে টিফিন খাচ্ছে, আর আমি কিন্তু এদিকে খাবার ঠান্ডা করে দিয়েছি ফ্যানের তলায়। আর এদিকে হাজব্যান্ডের সঙ্গে কথা বলছি, গল্প করছি, আর ও কিন্তু আমাকে প্রচণ্ড রাগায়। আর যখন আমার কাজ থাকে আরও বেশি রাগায়, আমি আরও একটু বেশি খচে যাই, জানো তো। মানে কি বলবো বলো তো। যাই হোক, এদিকে হাজব্যান্ডের খাওয়া টিফিন রেডি। তো ও এখন বেরিয়ে যাচ্ছে, এই যে নিচে গিয়ে ব্যাগের মধ্যে ভরে নেবে। তো দুজন মানুষ বেরিয়ে গেল, এবার একদম শান্তি বন্ধুরা, এবার নিলিবিলি সব কাজগুলো করতে পারবো। সকালবেলায় জানো তো এই দিকে রান্নার কাজে না আসলে, আমি যদি ঘরের অন্যান্য কাজে যাই তাহলে এই দিকে না হাজব্যান্ডের টিফিন নেওয়া হবে, না খাওয়া হবে, না মেয়ের স্কুলে যাওয়া হবে। তো সকালবেলা যাদের এই ধরনের ডিউটি থাকে তাদের তো সকালবেলা অন্য কাজ তো হয়ই না, তাই না? তো আমাদের হাউস ওয়াইফদের সংসার গোছানো পরিপাটি করা সব মেয়েদেরই স্বপ্ন, তাই না? তো সব মেয়েদেরই স্বপ্ন থাকে একটা, মানে আমরা বিয়ের পর একটা সংসারে আসি, আমরা অনেক স্বপ্ন নিয়ে আসি যে সংসারটা মানে মনের মতো করে সাজাবো গোছাবো। তারপরে আমরা প্রতিটা মেয়ে কিন্তু এই স্বপ্নটাই দেখি, যে নিজের একটা ছোট্ট সংসার হবে, সংসারে সমস্ত কিছু গোছাবো সাজাবো, মেয়ে মানে বাচ্চাকে রেডি করব, বাচ্চাকে মানুষ করব, হাজব্যান্ডকে টাইম মতো খাবার দেবো, সংসারটাকে একদম সুন্দরভাবে পরিপাটি করে গোছাবো। তো আমরা কিন্তু প্রত্যেক মেয়েরা আমরা এই স্বপ্নটা দেখি। আর কারুর মানে ছোট্ট সংসার হোক বা বড় সংসার হোক সেটা বড় কথা না, সংসার ছোট বা বড় হোক সেটা একদম নিজের কাছে একদম বলতে পারো নিজের মানে প্রাণের থেকেও বেশি। তো সংসারে দেখবে আমরা আসার পরে এইভাবে সুন্দরভাবে সাজানো গোছানো, এইভাবে পরিপাটি করে রাখতেই ভালোবাসি, এইভাবে করে রাখি, তাই না? তো আমাদের প্রত্যেক মেয়েদের এইটাই স্বপ্ন, আর এই স্বপ্নটা সারা জীবনই থাকবে। তো দেখো এদিকে স্নান করে চলে এসেছি, আমার ঘর মোছা হয়ে গেল। আর আমার না কদিন ধরে না প্রচণ্ড মুখে র্যাশ বেরিয়েছে, জানি না কী করলো, আমার মুখে কিন্তু কোনোদিনই এরকম হয় না। তো র্যাশের ভেতর দিয়ে না প্রচণ্ড চুলকাচ্ছে, জ্বালা করছে। আমি না একটা কেয়াশেড যেহেতু ইউজ করি, তো কেয়াশেড একটা নিম ফেস ওয়াশ নিয়ে এসেছি, তো সেটা আজকে থেকে ইউজ করব। আর আমার মুখে দেখো অবস্থা পুরো র্যাশ, আর পুরো চুলকাচ্ছে, জ্বালা করছে, মানে জানি না কেন হলো, হয়তো হতে পারে কোনো রকম সমস্যার জন্য হতে পারে।
তো বন্ধুরা তাহলে চলো পুজোটা দিয়ে নিই। তো এইদিকে কিন্তু ঠাকুরের বাসন মেজে নিয়ে এসেছি। আর পাশের বাড়ি আমার কাকিমা মানে কাকি শাশুড়ি আমার গোপু সোনার জন্য কত ফুল দিয়েছে। তো এইদিকে দেখো সাজিয়েও দিয়েছি, সিংহাসনটা কত সুন্দর লাগছে। তো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল, এবার মেয়েকে যাব আনতে। তো মেয়েকে নিয়ে আবার আসছি। তো কিন্তু বন্ধুরা মেয়ে চলে এসছে, মেয়েকে নিয়ে চলে এসছে। আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল। এত গরম, মেয়েকে নিয়ে আসতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আর আমি তো ঘেমে নিয়ে স্নান। তাহলে চলো এবার উপরে যাই। তো উপরে আসলাম, এদিকে মেয়েকে দেখো চাউমিন দিয়ে দিয়েছি। মেয়ে চাউমিন খাচ্ছে আর দুষ্টুমি করছে। তারপরে কিন্তু বন্ধুরা আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। তো এদিকে হাজব্যান্ড চলে এসেছে। তো এটা বিকালের ভিডিও। তো মেয়ে এদিকে ঘুমাচ্ছে কিন্তু, আর এইদিকে কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো হাজব্যান্ডের বার করে নিয়েছি। তো দেখো কথা বলতে বলতে মেয়েও কিন্তু উঠে গেছে। তো পাশেই দেখতে পাচ্ছ। তো এত কথার আওয়াজ হলে তো উঠবেই। আর হাজব্যান্ডের সমস্ত জামা কাপড় বার করেছি, ওর জামাগুলো একটু গোছাবো। জানো না, প্রত্যেক হাজব্যান্ডের মনে হয় এরকমই করে বাড়িতে, জানি না। আমার হাজব্যান্ড তো করে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ না, ও যখন ডিউটি বা কোথাও যাবে না, সমস্ত জামা কাপড় এইভাবে খাটের পরে একদম মানে পুরো বিছিয়ে নেবে বলতে পারো, একদম সমস্ত এলোমেলো করে রাখবে। তো আমার প্রচণ্ডই রাগ হচ্ছিল বলতে পারো একটু। তাও ভাবলাম যে না, এই ফাঁকে এই সুযোগ একটু গুছিয়ে নিই। তো বাদবাকি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, নিয়ে দেখো আলমারিতে গোছাচ্ছি। আর আমাদের তো আগেই গুছিয়ে রেখেছি, তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো। তো হাজব্যান্ড ও জামাগুলো পছন্দ করে করে দিচ্ছে, যেগুলো মানে ঘরোয়া কাটবে সেগুলো আলমারিতে দিয়ে দিয়েছি। আর যেইগুলো হচ্ছে তোমার পরবে না বা বলছো যেগুলো ছোট হয়ে গেছে বাইরের কাউকে দিয়ে দেবে, তো সেই জামা কাপড়গুলো আমি আলাদা করে ও সাইড করে দিচ্ছি। আমি সেইভাবে কিন্তু জায়গায় পরিপাটি করে রাখছি। তো আলমারিতে কিন্তু একদম নতুন জামাগুলো রেখে দিলাম। আর এখানে বাড়তি জামাগুলো যেগুলো ডিউটিতে যাবে বা ছোট হয়ে গেছে কাউকে দেবে, তো সেইগুলো আলাদা আলাদাভাবেই আমি এইভাবে রেখে দিচ্ছি। তো সংসারে গোছাতে আমি কিন্তু সত্যি বন্ধুরা খুবই ভালোবাসি। আর একটু ছাড়ানো মানে অগোছালো থাকলে আমার প্রচণ্ড রাগ হয়ে যায়। মানে যতক্ষণ আমি না গোছাবো আমার একদম ভালো লাগে না। তো আমি কিন্তু মেয়েকেও বকাবকি করি যে জামা কাপড় সবসময় গুছিয়ে রাখবে, হাজব্যান্ডের সঙ্গেও আমি বকাবকি করি। আসল কথা কি জানো তো, যে যেটা মানে চাই সে কিন্তু সেটা হয় না। যেমন আমি গোছাই আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কিন্তু ছাড়াতে ভালোবাসে, একদম অগোছালো করাতে ভালোবাসে। তো তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই জানিও বন্ধুরা। তো এদিকে দেখো হাজব্যান্ড কিন্তু সমস্ত জিনিস গুছিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু আমার সমস্ত ব্লাউজ মানে সায়া সুতির মানে শাড়ি যেগুলো সবসময় দরকার সেইগুলো এইভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে কিন্তু আমার শীতের সোয়েটার, তার সঙ্গে আমার মানে ঘরে কোথাও ভালো জায়গায় পার্টিতে যাওয়ার জন্য গ্রাউন, তো সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি। তো সারা ঘরের মধ্যে বলতে পারো আমার গোছানো পুরো কমপ্লিট। আর এইভাবে গোছালে সমস্ত কিছু দেখবে নিজেরও ভালো লাগে। আর বিশেষ করে আমার কখন হয় যেন অগোছালো, যখন আমি কোথাও যাব কিছু পাবো না, তাড়াহুড়ো করে সমস্ত জিনিস এগুলো ছিটিয়ে ফেলি, যার জন্য আমার গোছানো হয়নি কদিন ধরে। তো ভাবলাম এইগুলো একদম গুছিয়ে নিই। তো দেখো ফাইনালি আমার কিন্তু গোছানো প্রায় কমপ্লিটই হয়ে গেল। আর তোমাদের দেখাচ্ছি, দেখো আমার এইদিকে কী সুন্দরভাবে আমি গ্রাউন শীতের সব জামা কাপড়গুলো আমি কী সুন্দরভাবে গুছিয়েছি, তোমরা দেখে নাও বন্ধুরা। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। আর এইদিকে কিন্তু আমার সমস্ত সায়া ব্লাউজ এভাবেই গুছিয়ে রাখলাম। তারপরে দেখো একটু ফ্রেশ হয়ে চলে আসলাম, একদম একটু রেস্ট নেব, বসে আছি খাটে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।